ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, একটা জিনিস দেখো, কালকে বরবেচু ওই বুক খোলা জামা পরে অসভ্যের মতো মুখে হাসি হাসি ভাব নিয়ে যার স্বামী মানে এখনো ডেঞ্জার জোন থেকে বেরিয়ে আসেনি সেইরকম একটা মহিলাকে গাল দিতে বসলো। এই বরবেচুকে দেখে ওই সদ্যজাত বাচ্চা টেনে নিয়ে গেছে ওই যে জানোয়ারটা, যে পবিত্রীর দাস। আর এই বরবেচু ও পবিত্রীর দাস কারণ ঠিক এই সময় সীমাকে নিয়ে বললে বুঝতে পারছো কন্ট্রোভার্সিটা, পলিটিক্সটা বুঝছো, কত বড় ধরিবাজ এই মহিলা, শুধু পয়সা ছাড়া এই কিচ্ছু বোঝে না। তোমরা কন্ট্রোভার্সির স্টাইলটা বোঝো, ঠিক এই সময় সীমাকে নিয়ে বাজে কথা বললে একটা হিউজ কন্ট্রোভার্সি হবে। ওকে যদি দুটো গালও দিয়ে যায়, ওকে গাল দিয়ে ওর জামা কাপড় ছিঁড়ে দিয়ে ভারবালি ওর যেরকম অন্য মানুষকে করেছে, হাতে যদি দুটো ভিউ দিয়ে যায়, দুটো পয়সা দিয়ে যায়, তাতেও রাজি। এবং কিছু ঠিক এইরকম মানসিকতার মানুষ এসে কমেন্ট বক্সে বলছে, একজন লিখেছে তুমি বলবে যে যা বলে বলুক, কার স্বামী হসপিটালে আছে তোমার কিচ্ছু দেখার দরকার নেই, তুমি বলবে। পবিত্রীর দাস, পবিত্রী বলাটা পবিত্রী এবং বেচে পয়সা খাওয়াটা পবিত্রী। নিজেকে মানে এমন জায়গায় নামিয়েছে, কমেন্ট বক্সে লোকে বার ডান্সার বলছে। আচ্ছা, এইবার এর প্রতিটি কথা একটু একটু করে বিশ্লেষণ করব, তোমাদের বলবো। দেখো, ওপরওয়ালা যে আছে সে তো কর্মফল দেবেই, এবং এর নরম জায়গায় কিচ্ছু বলবো না, কারণ তাহলে ভিকটিম কার্ড খেলার আবার ক্যামেরা খুলে কাঁদতে বসার সুযোগ পেয়ে যাবে। বুঝতে পারছো? এর যে পোষাকর্তাগুলো আছে তারা তো চাইছেই যে একে এমন একটা জায়গায় ঘা দেওয়া হোক, এ ক্যামেরা খুলে আবার কাঁদার সুযোগ পায়, ভিকটিম কার্ড, সিম্প্যাথি কার্ড খেলার সুযোগ পায়। আচ্ছা, এইবার ফিরে আসি। সীমা যা বলেছে ঠিক বলেছে। সীমা একটা বাস্তব সত্যের মুখোমুখি দাঁড়িয়ে আছে। সীমা টিনাকে নিয়ে অত্যন্ত খারাপ কথা বলেছে, কিন্তু একটা জিনিস দেখো তো, প্রচণ্ড খারাপ কথা বলেছে সীমা যা করেছে আজকে। এই যে বক তো একটা ফ্রড, তোমরা বুঝতেই পারছো। বক ঢোকার আগে টিনার বাবা ওর বিরুদ্ধে কেস করেছিল জামিন অযোগ্য, যেটা ম্যাডাম ওকে বাঁচিয়ে এনেছিলেন। সেই জিনিসটাই হচ্ছে যে প্রমাণটা মানে কেসটাই এইভাবে ছিল যে এমনভাবে বলেছে যাতে মেন্টাল হেলথ বিগড়ে যায়। তো সেই কেসটা অ্যাকসেপ্টেড হয়েছিল, তার মানে ওর কথায় মেন্টাল কেস বিগড়ে যায় সিরিয়াসলি। আমি প্রথম দিকে যখন ভিডিও করতাম আমি ওর ভিডিও দেখতে পারতাম না, এখন তো মানে করে করে নোংরা ঘাটতে ঘাটতে অভ্যস্ত হয়ে গেছি। ডিয়ার ফ্রেন্ড, সীমা এর আগের লাইফটাকে কিন্তু আমি সাপোর্ট করি। কি বলছে সীমা তার একটা ভয়ঙ্কর বাস্তব সত্যের মুখোমুখি দাঁড়িয়ে আছে। সীমা এমন একটা জায়গা থেকে উঠে এসছে, সেখান থেকে অ্যাকসেপ্ট করার মানুষ বেশি নেই, কিন্তু সেই মানুষটা ওকে তুলে এনে একটা সমাজে প্রতিষ্ঠা দিয়েছে। আজকে ও কখনো বাপের নাম, আমার যেটুকু মনে আছে দে, ওর মায়ের টাইটেল বোধ হয় দে, আর ওর বাবার টাইটেল বোধ হয় কি একটা ভুলে যাচ্ছি, ভুলভাল বলবো না বাপু, দেটা আমার মনে আছে। ওর বাবা মার ব্যাপার ও বলেছে, প্রতিটি জিনিসও বলেছে। সীমা তো লুকোয়নি। আজকে সীমা যে পতিতালয় থেকে উঠে এসছে, এই জিনিসটা সীমা নিজে বলেছে, নাহলে আমরা জানতাম কি করে। এবার একবার এর টাইটেল একবার ওর টাইটেল এরকম পেন্ডুলামের মতো ঘুরছিল। আজকে এই ওর হাজবেন্ড যে শুভদা অ্যাকসেপ্ট না করলেও ও আজকে 2 বাচ্চার মা সমাজে প্রতিষ্ঠিত হতে পারতো না। যে কারণেই তাদের হাজব্যান্ড ওয়াইফের ইকুয়েশন যাই থাক, সীমা কিন্তু বারবার এই জিনিসটা বলেছে, আজকে শুভদা আছে বলে আমার মাথায় সিঁদুর, শুভদা আছে বলে আমার আধার কার্ড, শুভদা আছে বলে আমি সমাজে প্রতিষ্ঠা পেয়েছি, একটা জায়গা পেয়েছি। বুঝতে পারছো? ঠিক অর্পিতা খানকে অ্যাকসেপ্ট করে আজকে সলমান খানের পরিবার যে বড়াপ্পানে মানে উদাহরণ সেট করেছে, ঠিক এই জিনিসটি। বুঝতে পারছো? অন্য জায়গায় মেয়েও তো সে বিয়ে করতে পারতো, অনাথ মেয়ে, অসহায় মেয়ে, বাপ মা মরে গেছে, মামার বাড়ি পিসির বাড়ি গলগ্রহ হয়ে পড়ে আছে, এরা মেয়ের তো অভাব নেই, গিয়ে পতিতালয়ে মেয়েই বিয়ে করতে হবে কেন? এই মানুষটি অসহায়, সে অন্য লোকের অসহায়ত্ব দেখেনি, কারণ তাকে কেউ কোনোদিন সেইভাবে ট্রিটই করেনি, সে জানেই না। কিন্তু একটা জিনিস দেখো, ও টিনার প্রতি প্রচণ্ড অন্যায় করেছে, সেই জায়গাটা থেকে ওকে মাফ করছি না, সে তো ওপরওয়ালা দেখবে। কিন্তু এর পয়েন্ট অফ এর পার্সপেক্টিভ দিয়ে তুমি যদি দেখো, ও জ্বলনকে সাপোর্ট করেছে তো সাপোর্ট করেই আছে। আর এই বরবেচু কি করে, যাকে সাপোর্ট করে তাকে এমনভাবে নোংরায় নামিয়ে দেয়, এমনকি নিজের হাজব্যান্ড, নিজের পরিবারকেও এমনভাবে নামিয়ে দেয়, দিয়ে বেঁচে খায়, মানে এমনভাবে লোকের শত্রুকেও বেঁচে খায় না, কল রেকর্ড ছেড়ে দেয়। আর চোখ গরম করে বলতে আসছে আমার অটোকল রেকর্ড আছে। অটোকল রেকর্ড থাকলেই বা আমাদের প্রত্যেকের আছে, আমারটাই নেই, কিন্তু আমার বাড়িতে 2টো ফোন আছে যার অটোকল রেকর্ড আছে। আমি বারবার বলি ওরে ডিলিট কর, অটোকল কল রেকর্ড হয়ে যায়, মেমারি ভরে যায়, কিন্তু সেগুলো ছাড়তেই হবে। কোনো ধুরন্ধর নোংরা মেয়ে ছেলে ছাড়া ছাড়ে না এগুলো। বুঝতে পারছো? স্বামীর বাড়িতে বসে স্বামীকে কাছে পায়নি বলে টিনা একটা ভুল করেছিল, এ তো সব পেয়েছিল। ও নিজে যেটা রোজগার করেছে সব টাকাটি নিজের পেছনে খরচা করেছে, বাড়ির লোককে তো 1 পয়সা দেয়নি। তাহলে বাড়ির লোক ওকে করতে দেবে কেন? এই যে বলে আমার ভিডিও করা নিয়ে অশান্তি, কিছু লোক সাপোর্ট করে যে না, তার বাড়ি একজন সাপোর্ট করতে এসেছিল, 1-2 জন তাকে তাদের মুখে ঝামা ঘষে দিয়েছে। ব্যাপারটা হচ্ছে বাড়ির লোক
ওকে ভিডিও করতে অ্যালাউ করবে কেন? ও যা টাকা রোজগার করে সব এক জায়গায় গিয়ে নিজের পেছনে খরচা করে, আর টাকা রোজগার কি করে করে? অন্য লোকের পিন্ডি চটকে। আজকে দেখো সীমা একটা চরম সত্যের মুখোমুখি। এমন একটা মানুষ, স্বামী তো বটেই, প্লাস ওর উদ্ধারক, এমন একটা মানুষ যে তাকে এত কিছু দিয়েছে, সেই মানুষটা জীবন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আছে। এই অবস্থায় ও বলেছে যে আমি জীবন যুদ্ধে হেরে যাচ্ছি, সব হারাচ্ছি। আর দেখো যার কাছে সব আছে সে দুটো পয়সার জন্য স্বামী নিয়ে ছেলে খেলা করছে। ভুল কি করেছে? আচ্ছা, সে বরবেচু বলছে তোমার মেয়ে স্বামীর সেবা করছে, তুমি করলে না কেন? একই কাজ দুজনে মিলে কামড়াকামড়ি করবে? বড় মেয়ে সে, মাম্পি বড় মেয়ে, সে হ্যান্ডেল করতে পারে। সে যখন করছে তখন কি টানাটানি করবে কেন? আমাদের বাড়িতে অনেক সময় হয় না, আমরা হয়তো আস্তে আস্তে ছেলেপুলে মানুষই তো করি। ওই জন্যে তোমার হলো শুরু, আমার হলো সারা। তাদের পুরো পূর্ণ উদ্যম রয়েছে, আমাদের শরীরটা আস্তে আস্তে বসে যাচ্ছে। শুভদার ওই কন্ডিশন দেখে ওরা হয়তো হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। মাম্পিকে বলেছে অক্সিজেনটা সেট কর, মাম্পি অক্সিজেন সেট করে দিচ্ছে, তো ও গিয়ে কি কামড়াবে দেখাবার জন্য? সে তো করছে একই কাজ, দুজনে টানাটানি করবে। ধরো বাইরে থেকে কেউ এলো, বাড়ির লোক, বাড়ির বড় মেয়ে আছে, তাকে বলা হলে এই বাপিকে একটু গ্লুকোজ গুলে দে, তো সে তো দিচ্ছে। পত্নী ধর্ম দেখাবার জন্য কি টানাটানি করবো? সে গ্লুকোজটা নিয়ে আসবে, গ্লাসটা মা নিয়ে বউ নিয়ে আসবে, জলটা সে ঢালবে, তারপরে গোলাবে আর একজন। এটা তো লোক দেখানো। মাম্পি যখন জিনিসটা করছে তখন সীমা কি দেখাবে? আর সীমার লাইফ ওটা একটু অদ্ভুত লাগে। স্বামী হসপিটালে যাচ্ছে, লাইভ করছে, কিন্তু এদের জীবনটা যে সোশ্যাল মিডিয়াতেই, যার জন্য এদের হ্যাবিট হয়ে গেছে। ও কাকে বলবে? সীমা কাকে বলবে? ওর শ্বশুর শাশুড়ির সঙ্গে যোগাযোগ আমরা দেখিনি, ওর বাবা মা নেই। বলতে গেলে মানে ওর যে এইরকম কন্ডিশন, সেই কন্ডিশনটা বলতে গেলে ওর ভিউয়ার্সরাই আছে। 12 বছর সংসার করার মানে ধস দিচ্ছে। 12 বছর সংসার করে এসছে, ওই 12 বছরে 12 কোটি বার বরকে বেঁচে খেয়েছে। 12 বছর সংসার করেছে, তার মধ্যে 12 বারের বেশি বরকে উলঙ্গ করেছে। ওর বরের কটা তিল আছে সেটা পর্যন্ত বেঁচে খেয়েছে। ওর বর 8,000 টাকা মাইনে পেত, কিন্তু অত বড় বাড়ি এবং একটা মাত্র পুত্র সন্তান দেখে ওর মানে আমি একটা লাইফস্টাইল ভিডিও থেকে যে তথ্যটা পেয়েছি, যে কোনো ও যে ফ্ল্যাট নিয়েছে না, তারই কাছে কাছে নাকি একটা ওষুধের দোকান আছে, সেইখানে স্টাফ হিসেবে কাজ করে ওর বাবা। তাহলে ও তো একবারে 80,000 টাকা পার মান্থ রোজগার করে, এমন ফ্যামিলি থেকে আসছে না। এবং ওই মাস্টারমশাইয়ের বাড়িতে ছেলের রোজগারটা কম বলেই নিয়েছে। এবার ওই রকম যখন বিয়ে হয়েছে, 8,000 টাকা রোজগার দেখেইও বিয়ে করেছে। পরিবার পছন্দ করছে না ভিডিও করা, অথচ ওকে ভিডিও করতে দিয়েছে। আজকে যদি তখনই, আজকে ও বলছে যে আমার পরিবার পাশে দাঁড়ায়নি, পরিবার যে ওকে ঘরে বসে ভিডিও করতে দিয়েছে এটাই পাশে দাঁড়ানো, যে তুমি আমাদের দেখাবে না। আমি হোম ট্যুর দেখাতে পারিনি, বড় দুঃখ ওর যে শ্বশুর শাশুড়িকে বেচতে পারেনি। শ্বশুর শাশুড়ি বসে, ওর স্বামী ওকে বসে কাজ করতে দিয়েছে, এটাই তো পাশে দাঁড়ানো। ননদ এসে কেন বলেনি আমার ছেলের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই? তার মানে হয়তো আছে, তাই বলেনি। ননদ ওই জন্য ছায়া মারায় না, বাবা মা তো বেঁচে আছে এখনো, ওই জন্যই বাড়িতে আসে না। তোমরা আজকে একটা জিনিস দেখো, আজকে যেহেতু এর ভুলটা ধরিয়ে দিচ্ছে, বিশেষ করে টাকার কথা তুললে এর গায়ে মেচি লাগে। মিশিলি আজকে পাগল। আর সঞ্জয় ভাই, নাম ধরেই বলছি, সঞ্জয় ভাই 4 ফুটিয়া, খুব বিচ্ছিরি দেখতে, অমুক তমুক। মানুষকে কখনো বডি সেম করতে নেই। সঞ্জয় ভাই যথেষ্ট স্মার্ট হ্যান্ডসাম, যেরমই হন, আমার থেকে অনেক ছোট, দীর্ঘজীবী হন, বা সেইটুকুই বলতে পারি। তার কাজ ওপরওয়ালা আছে, সে দেখবে। আমি এখানে কারোর হয়ে ভিডিও করছি না, কিন্তু যুক্তি বুদ্ধি এবং জানোয়ারগিরি, এই জানোয়ারগিরিটাকে অ্যাসাইড করে যুক্তি বুদ্ধির হাত ধরে চলছি। একটা জিনিস দেখো, সঞ্জয় ভাইকে ওই লিপ সাইনটা পাঠানো যায়, আমি ইয়েতে দেবো, থাম্বনেলে দেবো। সঞ্জয় ভাই যদি 3 ফুটিয়া 4 ফুটিয়া, ওকে যারা সামনে থেকে দেখেছে তাদের দেখলে বুঝতে পারবে। তাই যদি হয় তাহলে তাকে লিপ সাইন কি করে পাঠিয়েছিল? জাস্ট বেশ্যা বলে একটা কথা বলেছে। সঞ্জয় ভাইয়ের ভিডিওতে হোয়াটসঅ্যাপ চ্যাট লিক হয়েছে, আমি ওখান থেকে তুলে তোমাদের দেবো এখানে, বুঝতে পারছো? আর 12 বছর ও স্বামীকে কি সেবা করেছে। 12 বছর ওখানে ছিল, কুকুরটা ভালো করে খেতে পেত। জবে থেকে এখানে আসছে, ও দই ভাত খাওয়াচ্ছে, নিজে 3টে ডিম খায়। মানে ও 3টে ডিম খাবে না কারণ পেট নরম। যার হ্যাবিট নেই, বুঝতে পারছো তো, মরা পেটে ঠুসলেই তো হয় না। যার হ্যাবিট নেই, মানে বাড়িতে 3 জন আছে, এবং ওখানকার যারা পার্টি করছে, কেন ওই ফ্ল্যাট ছাড়ার নহবত হয়েছিল, একা নিশ্চয়ই দুপুস করে লাফাচ্ছে না। অত বড় বোতল ওইখানেই পাওয়া যায় নাকি শুনেছি, ওই সমস্ত জিনিস একা নিশ্চয়ই ওগুলো ফিনিশ করছে না। ও সঙ্গে আছে, বর ছেড়ে আসার দুঃখে মানুষ পার্টি করে, এইভাবে মদ খায়। কোন মহিলারা একে সাপোর্ট করে, তারাও ঠিক এই জিনিসটা চায়। তারাও স্বামী সংসার চায় না, তাদের যোগ্যতা নেই। এর থ্রু দিয়ে বললাম না, ASMR ভিডিওতে যেমন দেখে মানুষের খাবার লোকটা কমপ্লিট হয়, এর এই নছল্লাপনা নোংরামো দেখে ওই কিছু নোংরা হাউস ওয়াইফ যারা সুযোগের অভাবে চরিত্রবতী, তাদের ওই নষ্টামি করার ইচ্ছেটা স্যাটিসফাইড হয়। আচ্ছা, আর একটা জায়গায় কি বলছে, শ্বশুর শাশুড়ির সেবা যে বলছে সে করেছে।
তোমার মুখে কর্মফলের কথা মানায়, ব্যাপারটা হচ্ছে এর মুখে যদি কর্মফলের কথা মানায়, ওর বর কত টাকা মাইনে পায়, ওর বরের টাকায় জল গরম হয় না, যে মানুষ সংসার করে সে তার বরকে এইভাবে বেচে। ও তার স্বামীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় ছিল, সেই সময় ওই নাকি মেল কন্টেন্ট ক্রিয়েটার, যাকে 4 ফুটিয়া বলে অপমান করছে, সেই মেল কন্টেন্ট ক্রিয়েটার ফোন করেছিল, সেটা কিন্তু সে তুলেছিল। তার স্বামীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় অন্য জায়গায় ফোন তুলছে, এই জিনিসটা ও ওয়াইটিতে এসে বলেছে। ও কি সংসার করেছে 12 বছর? টিনার নোকের যোগ্য নয়, টিনা তোকে খেতে দিয়েছে, টিনাকে বেঁচে দিনের পর দিন খেয়েছে। প্রথমে পজিটিভ করে খেয়েছে, তারপর ওই মাতালটা যখন কমেন্ট বক্সে কমেন্ট লিখলো সেইটা নিয়ে নেগেটিভ করে খেয়েছে। বুঝতে পারছো? টিনার কল রেকর্ড বার করে খেয়েছে। টিনা যখন একে ব্লক করে দিয়েছে, হয়তো কমেন্টে পেয়েছি, তখন টিনাকে আবার নেগেটিভ করে খেয়েছে। টিনার সঙ্গে 3 জন 4 জন পুরুষ, কোনো রকম প্রমাণ নেই। একে আড়ালে কানে কানে কে এসে প্রমাণ দিয়ে যায়, আমি প্রমাণ পেয়েছি, তুমি প্রমাণ পেলেই তো বলতে পারো না। তুমি তাহলে বাইরে গিয়ে বলবে, আদালতে গিয়ে বলবে আমার কাছে প্রমাণ আছে, তা বললে তো হবে না, আদালতে প্রমাণটা দেখাতে হবে। ওয়াইটিতে বিনা প্রমাণে বলো কি করে? নিজের বেলায় প্রমাণ দাও, দর্শকদের লেলিয়ে দেবে, কমেন্ট বক্সে এসে আসুক, জুতো খেতে আসুক। জুতো আমার হাতেও আছে, একবারে এইরকম বেয়াদবকে না আমি প্রচুর সাহায্য করেছি, প্রচুর। তো যাই হোক, এখানে একটা জিনিস দেখো, আজকে সীমা একটা চরম সত্যের মুখোমুখি থেকে হয়ে সে একটা শাখা সিঁদুরওয়ালা মহিলাকে বলছে যে আমার সব যেতে চলেছে, আর তুই স্বামী নিয়ে ছেলে খেলা করছিস। এ তো বুকের একটা যাতনা থেকে সে বলছে। আর আপডেটের নাম করে সীমার স্বামীর আজকে অক্সিজেন লেভেলটা ঠিক আছে, কিন্তু কার্বন ডাইঅক্সাইড লেভেল কম হয়ে গেছে না বেড়ে গেছে? তার 77% কার্বন ডাইঅক্সাইড লেভেল হয়ে গেছে, একটা ফুসফুস পুরো অকেজো, একটা ফুসফুস হাফ কাজ করছে। এইরকম মানে আপডেট প্রতি মুহূর্তে আসছে ওয়াইটিতে, প্রতি মুহূর্তে অন্য লোকে ভিডিও করছে। তাহলে সীমার যেখানে আত্মীয় স্বজন নেই, মা বাপ নেই, কেউ কোথাও নেই, সেখানে ও যদি লাইভ করে কান্নাকাটি করে নিজের দর্শকদের কাছে বলে, কারণ ওর ওইটাই লাইভ, ও যা করে ওই লাইভেই করে। এটা আমার চোখেও একটু অদ্ভুত লেগেছে। স্বামীকে হসপিটালে নিয়ে যাচ্ছে, সেখানেও লাইভ করেছে। ব্যাপারটা হচ্ছে যারা সোশ্যাল মিডিয়ায় এইভাবে আছে তাদের কাছে কোনো ডিমার্কেশন থাকে না। ও তার ভিউয়ার্সদের কাছে বলতে এসছে সীমা অন্যায় তো কিচ্ছু বলেনি, শাখা সিঁদুর ছেড়ে যাওয়া ব্যাপারটা এত বড় হয়ে গেল, ন্যাকামোটা একটু বেশি হচ্ছে না? ওই সীমার আজকে এত বড় বিপদ, শাখা সিঁদুর বলে কথা, শাখা সিঁদুরের যে সম্মান দিতে জানে না, এই অবস্থায় সে কর্মফল দেখায় না। শাখা সিঁদুরটা ছেড়ে যেতে বলেছে সীমা, কি অন্যায় করেছে? কি অন্যায় করেছে? প্রতিনিয়ত 12 বছর ধরে সেই মানুষটাকে বেঁচে চলেছে, বা সেই মানুষটাকে বেঁচে খেয়েছে। প্রত্যেকটা মানুষ তাকে ভেরু, আজকে লম্পট, সিদ্ধারা নেই, এইসব বলে বলে ভিডিও নামিয়েছে। 12 বছর ধরে এই যে রেঁধে খাইয়েছে, ও নিজে গেলেনি, ও রেঁধে কি খাইয়েছে? গত বছর এর যখন একটা কোর্ট কেস হয়েছিল, তখন ওর বর একটা দিন ছুটি পায়, মলে সারাদিন দাঁড়িয়ে থাকে, এটা ঢেপি বলেছিল। কেন বলতে সাহস পায়? ওর বর কোথায় কাজ করে সেটা পর্যন্ত এ বলে দেয়। তাই এর বাড়ির লোক যদি একে ভিডিও করতে বারণ করে, ভুল করেছে। এ এক্সপেক্ট করে ওর পাশে এসে দাঁড়াবে, দাঁড়িয়েই তো আছে। কারণ তাদের ছেলে যে মায়ের টান আলাদা জিনিস। মা 3টে ডিম 2টো মাছ ভাজা দিয়ে গিলে দই ভাত সন্তানকে খাওয়াতে পারে না, মায়ের টান অন্য জিনিস। বউ নছল্লাপনা করছে, বউ ওয়াইটিতে দেখাবার জন্য ছেলেকে কষ্ট দিচ্ছে, তাই শ্বশুর শাশুড়ি ছেলের টানে পয়সা মানে তরকারি দিতে বাধ্য হচ্ছে, একটা মাত্র ছেলে তাদের। বুঝতে পারছো? তো ব্যাপারটা হচ্ছে ও স্বামীকে যতখানি না রান্না করে খাইয়েছে, তার চেয়ে বেশি তাকে বেঁচেছে। ওই একটা রাঁধুনি থাকলে যে পয়সাটা নিত, সেই পয়সাটা সবটাই ও তুলে নিয়েছে স্বামীকে বেঁচে। আর শাখা সিঁদুর ছেড়ে যাবার কথা, এত বড় কথা বললো, তো এত বড় কথা কিসে তোমার কাছে? স্বামীকে ডিভোর্স দেবে, স্বামী গোপন চ্যাট ওয়াইটিতে পড়ে শোনাচ্ছ, এতে এত বড় কথার বাকি কি রইল? স্বামীর বাড়িতে অধিকার রাখার জন্য তোমার বাবা খাট দিয়েছে, খাটটা রেখে গেছো। কি সে বলেছে সেটা আদৌ সে বলেছে কিনা? স্ক্রিপ্টেড চ্যাট হয়তো লিখতে বলেছে, লিখে ছেড়ে দিয়েছে, সেই জিনিসটি ওয়াইটিতে বেঁচে খাচ্ছ। তো ও বলেছে এত, তুই যদি বাড়ি ছেড়ে গেলি, শাখা সিঁদুর ছেড়ে যাওয়া মানে কি? সে কি বলেছে? যে স্বামীর পরিচয়টা বহন কেন করছিস, এটাই বলেছে। অন্যায় বলেছে কি? আমাদের মতো মেয়েদের কাছে ওটা একটা বিরাট কথা, তার থেকে গলা টিপে মেরে দেয় আমাদের ভালো। কিন্তু তোমার মতো মানুষের কাছে তো নয়, যে মধ্য বয়সে স্বামী ছেড়ে গিয়ে ফ্ল্যাটে গিয়ে আজকে মদ পার্টি করে। কি না কন্ট্রোভার্সি দেবার জন্য কুকুরগুলো এসে বলছে, কন্ট্রোভার্সি দেবার জন্যেও এইরকম একটা মানুষ, সে তার স্বামীকে নোংরা করছে, শ্বশুর বাড়িকে নোংরা করছে, মেজ বোনকে মানে করে ছেড়ে দিল, উলঙ্গ করে ছেড়ে দিল। তার সোসাইটিতে, তার পরিবারে এই নিয়ে অশান্তি হবে কিনা এর কিচ্ছু এসে যায় না। সেই রকম মানুষকে এই কথা যদিও বলে থাকে, তাতে কিছু অন্যায় করেছে কি সে? তো যাই হোক, সীমা বর্তমানে একটা চরম সত্যের মুখোমুখি দাঁড়িয়ে আছে। সীমার কাছে শুধু স্বামীর নয়, সে তার উদ্ধারক। সারা জীবন মানে ওই মানুষটা আছে বলে ও একটা স্বাভাবিক জীবন পেয়েছে, তলিয়ে যেত কোন অন্ধকারে যেখানে ওর জন্ম হয়েছিল।
মানে জন্ম হোক যথাযথ, কর্ম হোক ভালো, এই কথাটা লোকে বলে। তার কর্মের বিচার এই মুহূর্তে করতে বসি না। সীমা যদি লাইভ করে থাকে তাহলে তার স্বামীর আপডেট নিয়ে হাজারটা ভিডিও তো নামছে, তাহলে তারাও সীমার স্বামীকে বেচছে। তাহলে সে নিজের স্বামীর আপডেট যদি দর্শকদের দিয়ে দেয়, ক্ষতি কী করেছে? সীমা যে কারণেই হোক, ম্যাডামের ভয়ে হোক, যাই হোক, আজকে যে বেচারামকে আশ্রয় করে ও ভিডিওটা তুলেছে, ওর 63তে উঠেছে, সে তার সঙ্গে গদ্দারি কিন্তু করেনি। বেচারাম আজকে এতদিন সার্ভাইভ খানিকটা করেছে সীমার জন্যেই। সীমা না থাকলে বেচারাম তলিয়ে যেত, কারণ বেচারামের গুছিয়ে কথা বলার ছিল না, যোগ্যতা ছিল না। লোকের মনে ভয় লাগতো যে সীমা, বেচারামকে কিছু বললেই সীমা এসে গাল দেবে। যে কারণেই হোক ওয়াইটিতে প্রচণ্ড সাপোর্ট দিয়েছে বেচারামকে। ও বেচারামকে আশ্রয় করে 63তে উঠেছে, কিন্তু তার পেছনে ছুরি ফোকেনি এর মতো। এ যাকে নিয়ে বলেছে তার পেছনে ছুরি ফোকেছে। আচ্ছা, একটা জিনিস সায়ার ব্যাপার, যে মানুষ রিং লাইট নিয়ে আসে, যে মানুষ ব্লাশার নিতে ভুলো না, সেই মানুষ সায়া নিয়ে আসেনি, ও আর শাড়ি আনেনি। একটা মানে সত্যিকারের সংসারী মানুষ শাড়ির মাঝখানে ব্লাউজ এবং সায়া একসঙ্গে এরম করে রাখে, তার মানে কোনোদিন সংসারী ছিলই না। মেল কন্টেন্ট ক্রিয়েটারের ফোন তখনও তুলছে স্বামীর কাছে, তার সে গুরুত্বই নেই, স্বামীর সঙ্গে একদম ঘনিষ্ঠ অবস্থায় আছে। ওই মুহূর্তটা কোন মেয়ে শেয়ার করতে চায় অন্য মানুষের সাথে? কারণ আমাদের স্বামীরা জীবনযুদ্ধে ব্যস্ত, কাছে পাই না তো বেশি টাইম। সেই মুহূর্তটাও মেল কন্টেন্ট ক্রিয়েটারের ফোনটি তাকে তুলতে হবে কেন? খানিকক্ষণ পরে পুরো ব্যাপারটা মিটে গেলে স্বামীর সঙ্গে একটু রোমান্টিক ভিডিও, রোমান্টিক সময় কাটিয়ে তাকে এক কাপ চা করে দিয়ে শান্তিতে বসে মেল কন্টেন্ট ক্রিয়েটারকে কল ব্যাক করা যেত না? 3 ফুটিয়া বলে আজ তার বডি শেম করতে আসছো আর তাকে লিপ শাইন দিয়ে রেখেছো, সেটা তো প্রমাণিত হয়ে গেছে। আমি ইয়েতে দেবো এখন, মানে তোমার থাম্বনেলে দিয়ে দেবো। কোনো দিনই স্বামীর যার কাছে গুরুত্ব নেই, সীমা তাকে বলেছে শাঁখা সিঁদুরটা ছেড়ে যাও। হ্যাঁ, এটা একটা বড় কথা, কিন্তু কর্ম দেখেই সীমা হয়তো বলেছে। কিন্তু সীমার এই অবস্থায় যারা তাকে আজকে তার স্বামী নিয়ে বলে, তার মতন ছোট মন কোথাও নেই। সীমা যা বলেছে ঠিক বলেছে, মানে ওই ভিডিও, শাঁখা সিঁদুরের কথা বলছি না, ওই ভিডিওটায় যেটা বলেছে যে টেপির আজকে মান সম্মান আছে, টেপির মান সম্মান আছে। কারণ টেপি 5 বছর যখন সংসার করেছিল তখন কিন্তু সে স্বামীকে বেচেনি, এবং স্টিল নাও সে স্বামীকে বেচেনি। বউ বেচুর থেকে টেপি অনেক বড়। টেপির পা ধোয়া জল খেলেও এই মানে এদের উপকারী হবে। ব্যাপারটা হচ্ছে টেপি যে কাজটা করেছে পরিস্থিতির শিকার হয়ে করেছে, পরিস্থিতির শিকার হয়ে করেছে। সে যদি তার স্বামীর সঙ্গে থাকতে পেত, সে কিন্তু স্বামীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় ওই ফোকলা মাতালের ফোন তুলতো না, ডেফিনেটলি তুলতো না। কারণ অত কাণ্ডের পরও সে সালিশি সভায় ক্ষমা চেয়ে পায়ে ধরে ফেরত যেতে চেয়েছিল। ও নিজে বলেছে, যে ভিডিওটা তোমরা টিনা ব্লগের ফেসবুক পেজে পাবে, কারণ ওইখানে ওই মানে এর গায়ে, টেপির গায়ে 10 লাখ টাকার দাগ সবে লাগছিল, নিজে 5 লাখ টাকা চুরি করেছে। আচ্ছা, এই 5 লাখ টাকায় গয়নার দাম ওঠে না? যারা বলতে আসো যে ওইটুকু গয়না কেন দিচ্ছে না, ওইটুকু গয়না এ কেন ছেড়ে দিচ্ছে না, সে তো সর্বস্ব দিয়েছে। না ছাড়লে ডিভোর্স হবে না, অ্যাকচুয়ালি ডিভোর্সও দেবে না। তো যাই হোক, ডিভোর্স দেবে না কারণ ও পাখি পুষবে, তাকে রক্ষিতাকে ও কোনোদিন স্ত্রীর সম্মান দেবে না। প্রাইভেট লাইফ বলেছে তাই বলছি। আচ্ছা, যাকে এখন ওইটা আনছি না, ওটা অন্য ভিডিওতে আসবে। ব্যাপারটা হচ্ছে সীমার স্বামীর সম্পূর্ণ আরোগ্য কামনা করি, কারণ স্বামী একটা আলাদা জিনিস, পুরো দুনিয়া। যারা স্বামীকে ভালোবাসে না, স্বামীর ওপর ডিপেন্ড করে বেঁচে থাকে, মানে গোত্র অবধি আমাদের চেঞ্জ হয়ে যায়, আমাদের পুরো শাখসিয়াত যেটাকে পার্সোনালিটি বলে, পুরো আমাদের অস্তিত্ব চেঞ্জ হয়ে যায়। অস্তিত্ব, খাওয়া দাওয়া সব পদ্ধতি চেঞ্জ হয়ে যায়। জীবনে বাপের জন্মে যে জিনিসগুলো খাইনি এখনো ভালোবাসে খাই, কারণ সেই মানুষটা ভালোবাসে। এই জিনিসটা যারা মন থেকে ভালোবাসে তারা বোঝে, তোমার বোঝার তো যোগ্যতা নেই। যাই হোক, আমি সীমার পাশে বর্তমানে দাঁড়িয়ে আছি, এবং সীমার ওই ভিডিওটাই, শাঁখা সিঁদুরের কথা আমি বলছি না, ওটা বলেছি কি না বলেছে আদৌ জানি না, তবে ওয়াইটিতে এসছে হয়তো বলেছে। তো যাই হোক, ওইটা এর বুকে সেল হয়ে বেজেছে। কিন্তু ব্যাপারটা দেখো তো, সীমা কোন পরিস্থিতিতে বলেছে। আজকে 12 বছর সংসার করার পর বাড়ি থেকে কেন বেরিয়ে গেছে? সীমাও তো অনেক সিচুয়েশনকে ফেস করেছে। ও তো বারবারই বলে যে সংসার চালাবার লোক থাকলে শুভদা আমায় রাখতো না। কিছু ফেস করেছে, ও তো ফেস করেছে, কিন্তু ও তো সন্তান ছেড়ে যায়নি, স্বামী ছেড়ে যায়নি, সংসার ছেড়ে যায়নি, এই মহিলা গেছে। তো যাই হোক, আমার তো সীমার সেই ভিডিওটায় কোনো ভুল দেখতে পাচ্ছি না, কারণ ও চরম সত্যের মুখে দাঁড়িয়ে শুধু এইটুকুই বলতে গেছে যে আমার আজকে হারিয়ে যাচ্ছে, এইরকম অবস্থায় আছি, আর তোর আছে, তুই নিয়ে ছেলে খেলা করছিস, অন্যায় কি বলেছে? তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্স। ব্যাপারটা তো বলতেই ভুলে গেলাম, একটা শর্টস দিয়েছে, লাল ধরনের একটা বডি হ্যাঙ্গিং শর্টস, এবং তাতে একটা কালো রঙের ক্যাপরি। এই কালো ক্যাপরিটাও কিন্তু নাইটির তলায় পরে নেওয়া যায়। আর যে মানুষ আজকে ও একটা শাড়ি নিয়ে গেছে, অন্য শাড়িগুলো নিয়ে গেছে, তার সঙ্গে সায়া ও নিয়ে যায়নি। মদের 4 বোতল আনতে পারে, সে সায়া এনে দিতে পারে না? ওর মা এসেছিল, সায়া ও আনাতে চাইলে ও আনাতে পারতো না? একটা সায়া কেনার জন্য মাই অপেক্ষা করবে? মানে এই ধরনের বোকামো, এই ধরনের মানে ফালতু কথা কোন দর্শকরা খায়? যারা ইচ্ছে করে নোংরা খেতে চায়, বুঝতে পারছো? আর একটা জিনিস কি বলছে, আমার কাছে একটাই বেডশিট আছে, যেদিন ঘর গোছাচ্ছিল, ভিডিওটা গিয়ে দেখো, ওর বউ ভাতে যে বেডশিটগুলো দিয়েছিল সেগুলো পুঁটলি বেঁধে নিয়ে এসছে।
বউ ভাতে যে বেডশিটগুলো দিয়েছিল সেগুলো নিয়ে এসছে, যেদিন ও বাড়ি ছাড়ছিল কেঁদে কেটে ন্যাকামো করে অ্যাক্টিং করে যে ভিডিওটা দিয়েছে সেটা গিয়ে দেখো। সায়া আনেনি এই কথাটা না কোনো ঘোড়াতেও বিশ্বাস করবে না, গাধাতেও না।